গল্প নিয়ে আয়োজন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন। আপনি আবার অ্যাক্টিং করছেন না তো? আরে দূর, এটা করা যায় নাকি? এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। খালি সরকার আশা বসে থাকোস হ্যাঁ? নিজে কোনো দায়িত্ব নাই। তুই না কইলি যে তুই এগুলা সব পরিবর্তন করবি, যা কর গা যা। বেশি কথা বললে তোমাকেও কিন্তু লাইনে দাঁড় করাবো। অর্ডার ইজ অর্ডার। কি বাথরুম পরিষ্কার করব আমি? আমি কি মেথর? হ্যাঁ, যে আমি তোমার বাথরুম পরিষ্কার করব? আমার সব কথা, আমার বিছানায় তোমার কোনো জায়গা নাই। গেট আউট। তুমি হাসির দুই গাল দুটো চড় মারতে পারো না? তুমি এটা কর্নারে পোলা, অথচ তোমার আত্মাটা হইতেছে সরে পাখি। ভাইজান এত চিল্লান কেন? কি লাগবে বলেন? পানি। অ্যাটেনশন। ইয়েস ভাইজান। চা আর পানি, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ঘুষ। আমার সাথে কোন রকম চালাকি চলবে না। দেয়ার ইজ নো ঘুষ সিস্টেম ইন মাই লাইফ। ভাইজান ইংরেজি কম সারে, বুঝি কম, তবে একটা কথা বলি, এত নিয়ম নীতি দেখায়েন না। আচ্ছা ভাইজান, আপনার ভিতরের মায়া মমতা কি সব পানি হয়ে গেছে? ও, আমি বুঝতে পেরেছি, তোর মধ্যে আমি 2 নাম্বারই লক্ষ্য করছি রে। এখন শাস্তি হিসেবে বলেন আমার উপর একটা দাঁত ধরাইবে? তোকে আনা হয়েছে তোর ভাবির জন্য। তোর ভাবির তো বয়স অনেক হয়েছে, ও ডায়াবেটিক, তুই একটু সাহায্য করবি। যা ও কিচেন। এই ছেলে, এত মোড়ামুড়ি কিসে? বাঁশির তালে তালে কমান্ড চলবে, আন্ডারস্ট্যান্ড? বাঁশি বাজবে, পা তুলবে, পা নামাবে। भाभी কর্নেল আব্বা কো পাস বাসি দেখ लीजिए। এই তুমি অত ফটর ফটর করো কা? আব্বাই শুনলে উপায় থাকবে না নাকি? ভাবি কি বলছো? ধরা খাওয়াই দিবা তো? আর ধরা খাওয়া জীবনে বড় ধরা খাই আসি, আর কি নতুন ধরা খাবো? Keep silence! No, no, Hassan, very bad. Get up! হাসু, এরা টায়ার্ড হয়ে গেছে, এদের জন্য জুসের ব্যবস্থা করো। জি স্যার। থ্যাংক ইউ। আরে বাপু, তোমাদের জুস খাওয়ানো হবে। হালমা ফুবু হাজির স্যার। আগে জামাই বাবাজিকে দিতে হবে, জি, তারপর অন্যান্যরা। জি, যাও দাও, তুমি দাও হাসু। জি 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 স্যার, জি স্যার। জামাই বাবাজি, এই যে স্যার। বাহ বাহ, কি লক্ষ্মী জামাই। কি হলো? এটা কি দিয়ে বানানো হয়েছে? আরে বুড়ি বুড়ি ওই পেটের এক পাশ থেকে আর এক পাশে জাম করলো। দম খেতে হবে। এটা চিরতা এবং করলার জুস। এটা খেলে বলস ক্লিয়ার থাকবে, কৃমি মরে যাবে। জি, এটা তোমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে করা হয়েছে। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, সবাইকে এই জুস খেতে হবে। আসো, জি স্যার। খাওয়ার ব্যবস্থা করো সবাইকে। ওকে স্যার। আমি একটু ওকে স্যার। অর্ডার ইজ অর্ডার। অর্ডার পাস। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। না কতবার কাম। স্যারের অর্ডার খা।
অর্ডার খান 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 বাহ লক্ষ্মী বেশি করে খান কাজটা ভালো হবে কি হলো কেউ তো খাচ্ছে খেতে হবে 100% বলস ক্লিয়ার থাকবে কিছু মরে যাবে ছোটপা সরে সরে ছোটপা 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 ওই যে ছোটপা ছোটপা ডাক্তার খেতেই হবে আবার স্বাস্থ্যের জন্য খুব ভালো হ্যাঁ অর্ডার ইজ অর্ডার সবার খেতে হবে ভাবি যান এই যে দাও তুই তো খামো না তোমারে নিয়ে জামাল কোটা খাও মনে হ্যাঁ কই কি এটা আবার কি জিনিস ইসে নাম নেই টের বাবা নে ধরো জি সবার খেতে হবে কেউ না করতে পারবে না জুস পান করেছে জি স্যার এখানেই সমাপ্ত হলো জি তোমরা সবাই চলো আচ্ছা স্যার আমার মাথা ঘুরতেছে আমার আব্বা আব্বা স্যার ধরো আব্বা চলো আব্বা আব্বা আমার মনে বল ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা বাহ 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 যান বুবু যান আসো জি স্যার অ্যাটেনশন ইয়েস স্যার কুইক মার্চ ইয়েস লেফট লেফট উফ আল্লাহ কি যে এক যন্ত্রণার মধ্যে তুমি আমাকে রাখলে হ্যাঁ? করো করো আরে কল করলে তো পানি পানি বেরোবে আর চম্পা তোমার জন্য পানি গরম করে নিয়ে আসবে তুমি দিন রাত শুধু গারগার 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 করেই যাও কাম অন আম্মু প্লিজ সুইট আপুটাকে এত বেশি বকাঝকা করো না তো আপা চুমকি কিন্তু ঠিকই বলেছে দেখছো দুলাভাই কি অবস্থা আর তুমি শুধু শুধু দুলাভাইকে বকছো এই খবরদার খবরদার বলছি আমি যখন কোনো কথা বলবো তার মধ্যে তোরা দুজন নাক গলাতে আসবি না উচিত কথা বললেই তুমি রাগ করো আর তুমি যেটা বলো সেটা ঠিক না আমি কি যন্ত্রণার মধ্যে আছি আল্লাহ তোরা সেটা কি করে বুঝবি আমি মানুষটার গলাটা যদি ঠিক না হয় তাহলে আমার সংসারে 1000 টাকা নোট কোত্থেকে আসবে আসমান থেকে আসবে হ্যাঁ না 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 আমি তো বাংলা সিনেমা নায়িকার মতো তোমার সাথে অ্যাক্টিং করছি এই চম্পা বলো বসে আছিস কেন যা রান্নাঘরে যা রান্নাঘরে গিয়ে ফুটন্ত পানি নিয়ে আয় আর তুই সারাদিন এই লোকটা গলার মধ্যে আমি ফুটন্ত পানি ঢালবো ঢালতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত তার গলা ঠিক না হয় যা যা আচ্ছা আম্মু আম্মু আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিই তুমি হুমায়ুন ভাইয়ের কাছে আপু কিনে যাও দেখবে হ্যাঁ ঠিক বলেছে হুমায়ুন ভাইয়ের কাছে নিয়ে যাবো কেন হুমায়ুন ভাইয়ের কাছে নিবো কেন আমি কি ডাক্তারি কম জানি নাকি হ্যাঁ জানিস আরে আমার দাদা ছিলেন সেই সময় এক বিখ্যাত ব্যক্তি তার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য আমাদের বাড়িতে সুবে সাদিকের সময় লাইন হতো আর সেই লাইন শেষ হতো কখন জানিস বিকেল 5টায় ওয়াও তাহলে আম্মু এখন যদি দাদা জান থাকতো আমি তোমার দাদা জান যদি বেঁচে থাকতো কত ভালো হতো তাই না জানো কি ভালো হতো তোর কি কোনো অসুখ করেছে দাদা জানের কাছ থেকে ওষুধ আনতি হ্যাঁ না এমনি আচ্ছা খালার মতো মায়ের সাথে সারাক্ষণ ইয়ার কি করিস না বিয়াদব কোথাকার যা এখান থেকে যা গিয়ে পড়তে বল কি হইলো জোরে বাতাস দাও কেমন বাতাস দেয় গায়ে লাগে না জোরে দাও 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 জোরে দাও ফ্যান চলতেছে ওর মধ্যে আবার জামাই রাতে হাত পাঙ্খার বাতাস খাবার শখ আচ্ছা আচ্ছা যাও বাতাস দেওয়ার লাগবো না কিসে আমার একটা শরীরটা ফাটাইয়া সরো ঘুম আসতেছে সরো আমি শুই চাপো তো ঘুমাইতেছে তোমার ঘুমাইতে না করছে কিনা হ্যাঁ ঘুমাও মশারি টাঙ্গাইবো কেডা জর্জ বুশের বোনের মতন কথা কার বোনের মতো কথা কই জর্জ বুশ জর্জ বুশের বোনের মতো কথা কই না তুমি মুখে মুখে তর্ক করো কিন্তু দারোগা তোমার মুখে আমি জার্মান তালা লাগাম না তুমি মেলা ভালো মেয়ে মানুষ আমার জিন্দগিতে তোমার মতন এরকম ভালো ইনসান আমি দেখি নাই আমি একটু শুই ওই মশারি টাঙ্গাও আচ্ছা তুই পরে উঠে টাঙ্গা খালি ঘুমার ঘুম সবগুলি হইছে বাপের মতো কুই রে ওইদিকে দেখো কর্নেল ভিলে কি সুন্দর সকালবেলা উঠে তারা কত স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য নিয়ে কত চিন্তা ভাবনা থাকো
আর আমার বাড়িতে 3 পোলা হইছে বাপের মতো কুইরে, বড়টাও যেমন কুইরে, মাইজাটাও কুইরে, আর ছোটটা তেরা হিরে তো আরো কুইরে। অথচ এই বাড়িতে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তারপরও কোনো পরিবর্তন নাই। ডাক্তার রাজীব তোমার পোলা থাকবো কই থেকে, চেঞ্জ হইব কেমনে? ওকে পাস করা ডাক্তার নাকি? 3বার ফেল মারছে। তাতে তুমি একটা কাম করো, কি ওই যে ফজরের ওয়াক্তে উইটা ওগুলারে লাইন করে দাঁড় করাইয়া ওই কর্নেলের মতন কমান্ড করো। দেখো তাতে তোমার নায়ক আর তেরা পোলাটা ঠিক করতে পারো না। এই তুমি উঠো, উঠাও কইতাছি, উঠো। কেন বলছি উঠো উঠো। আবার বালিশ ঢেল দাও কে? এখন রাত্রিবেলা বালিশ নিয়ে খেলাখেলি শুরু করলা না? রতনের কাছে গিয়ে ঘুমাও, গিয়ে যাও। জয়তুন কে? জয়তুন না, রতন তোমার পোলা। যাও, ওই যে নায়ক হইতেছে, নায়ক পোলা, যাও হ্যালোকে গিয়ে ঘুমাও। লগে তো রাজু শুইছে। তাহলে রান্নার রুমে যাও। সেইরকম তেরা পোলা ওইটা। তুমি যাও, যাও কইতেছি, যাও যাও, শিগগির যাও। তোমার না দারোগা অবস্থা ছিল, আমার না। তোমার মতো নারী যদি দারোগা হইতো না, এই দেশের কোনো প্রবলেমই থাকতো না। আমি দারোগার চেয়েও বড়টা। এই দরজা টান দিয়ে যাও। উফ রে, Attention! Elan! অবসরপ্রাপ্ত কর্নেল হাত খানের ঘোষণা, কাল সকাল থেকে নতুন ফরম্যাটে কর্নেল ভিলার অ্যাসেম্বলি শুরু হবে। ভাইয়া এই নতুন ফরম্যাটটা কি? কথা বলে চুপ করে থাক। হায়দার, আব্বা, বাঁশির তালে তালে কান ধরবে। জি? বাঁশির তালে তালে কান ধরবে। এবার বাঁশির তালে একটা পা তুলে আর একটা পায়ের উপর দাঁড়াবে। এটা হচ্ছে অস্থিরতার শাস্তি। পা নামাও, কান ছেড়ে দাও। থ্যাংক ইউ আব্বা। বিশেষ ঘোষণা, এখন থেকে পুরুষরা পার্কে আর মেয়েরা ছাদে অ্যাসেম্বলি করবে। জায়গা সংকটের কারণে আপাতত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। About turn! Left, right, left, right, left, right. Left, right, left, right, left, right, left, right, left, right. আব্বা, অ্যাসেম্বলির নতুন ফর্মুলাটা কি একটু বুঝিয়ে বলবেন? কেন কাগজটি পড়নি? জি পড়েছি, 2বার পড়েছি কিন্তু বুঝতে পারিনি। হাসুর মতো বেশি কথা বলবে না। কে কি বোঝনি পরিষ্কার করে বলো। আব্বা, আমার না প্রকৃতির কাছে যেতে খুব ভালো লাগে। মানে তুমিও পার্কে যেতে চাও? ইয়েস আব্বা। রিকোয়েস্ট, ভাবা যেতে পারে। আব্বা, আমরা পার্কে না গেলে হয় না আব্বা? কেন, তুমি কি মেয়ে মানুষ? আব্বা, আমরা হাবুল দিয়ে মিললে যাইতেছে। জি ভাবি, সব লোক একসাথে। মিঠু ভাবি, এটা সালমান খানের একটা সিনেমা না? রাইট রাইট। স্টপ!
আব্বা এই কিন্তু ফ্যামিলি পলিটিক্স, তুমি কিছু কও না কা? জি আব্বা, ধরুন হিয়া যদি পার্কে যায় সেক্ষেত্রে হেলেন আর হেনা কি দোষ করলো? দেখো, তোমরা কর্নেল ভিলার নারী নক্ষত্র, তোমরা পার্কে অ্যাসেম্বলি করলে কর্নেল ভিলার মান সম্মান ক্ষুণ্ণ হবে। দারোগা বাড়ির লোকেরা জানবে, মহল্লায় তারা জানিয়ে দেবে, আমাদের সম্মানের হানি হবে। কি বুঝেছ? জি আব্বা। আমিও কয়ে দিচ্ছি, আমি হইতেছি পাবনার মাইয়া। আমার বাবা ছিলেন উকিল আর আমার গ্র্যান্ডফাদার ছিলেন পেশকার। আপনারা কোনো চিন্তা করবেন না, এসব কিছু না। গুড, ভেরি গুড। এই দেখ বীরঙ্গনা সকিনা। জি আব্বা। তোমরা সবাই শুনে রাখো, হিয়া আমার আদরের ছোট মেয়ে। জি আব্বা। সে আমার সাথে পার্কে। তুমি কোথায় যাচ্ছ? বসো। তোমরা সবাই যাও, ওর সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ সবাই জি যাও, বসো তুমি। হ্যাঁ যাও। বসো। মা, ও মা, বলো তোমারে কি সাহায্য করতে পারি? আমাকে কোনো সাহায্য করতে হবে না, তুই যে জামের কাছে বস, ওর কি লাগে না লাগে সেটা দেখ। কি যে বলো না মা, মায়ের এখানে আসছি বুঝি জামাই নিয়ে বসে থাকার জন্য। আচ্ছা মা, ভাবি তারপর হিয়া ওরা কি তোমাকে কোনো হেল্প করে না? হাসু গেছে বাজারে, আর রান্নাঘরে এখন কোনো কাজ নেই। মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঠিক করছি। ভাবি, আমারে কি করতে হইব কম? ওই যে আরেকজন লাইনে এসে দাঁড়িয়েছে, কিছু করতে হবে না, হাসু বাজার থেকে এখনো ফিরেনি। দেখ হুমায়রা, ভাবি কাজ করতে করতে মরবো, তবু দুই বইরে কত আরামে রাখে। ঠিকই তো, ভাবিরাই বা কেমন, ওনাদের কি কোনো বিবেক নাই? দেখো মায়েরা, এসব নিয়ে তুই কথা বলিস না মা, ওরা শুনলে তোর সাথে আবার ঝগড়া হবে। তুই কয়েকটা দিনের জন্য এসেছিস, খুব ভালো করে বেড়া। বেড়াতে বলে কিভাবে বেড়াবো? হাসান তো শ্বশুরের সাথে ঝগড়া করে আসছে। কিরে মা, কি ভাবছিস? কিছু না মা, আমি গেলাম। হ্যাঁ, যে দেখি তোমার জামাই কি করে। তুমি থাকো। বিষয়টা কি? হুমায়রার চোখে মুখে কেমন একটা লুকোচুরি ভাব দেখলাম। ভাবি, আমি কই কি এইবার তোমার বউদের বিষয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। সেটা তো আমিও বুঝি, কিন্তু বোন, আমার ছেলেদের তো কোনো রোজগার নেই। ওরা দুই পরিবার থেকে দুইটা মেয়েকে এই বাড়িতে বউ করে এনেছে। আমার ছেলেদের যদি কোনো আয় উন্নতি থাকতো, চাকরি থাকতো, তাহলে কি ওরা এই সুযোগ পায়? ছেলেদের রুজি রোজগার নাই, এতই বউদের এই অবস্থা। থাকলে তো মনে হয় ওরা নয়া ফ্ল্যাটে যায় উঠতো। থাক ভাই, তুই কিন্তু আবার এই ফ্ল্যাটের গল্প ওই বউদের কাছে বলিস না, তাহলে ওদের পালপিটেশন আরো হাই হয়ে যাবে। আমি বলার কে? তোমাকে প্রতিদিন কষ্ট করতে দেখি তো, তাই বলছিলাম আর কি। আচ্ছা নে, এই মাছগুলো রান্না করার ব্যবস্থা কর, আর দেখ ওই যে হাসু বাজার নিয়ে আসলো কিনা, আমি একটু নামাজটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, তুই দেখ। নখ কামড়াচ্ছ কেন? আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার।
কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা